হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে দেখো, আলুথালুভাবে ক্যামেরার সামনে চলে এসেছি, একদম সময় পাইনি। কারণ বরের আজকে 12টা থেকে পরীক্ষা ছিল, এখন বাজে 12:30। তো ওই জন্য তোমাদেরকে গুড আফটারনুন বললাম। অনেক সকালে উঠেছি, 7:30টার মধ্যে উঠে রান্না চাপিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বর 10:30 11টার মধ্যে খেয়ে বেরিয়ে গেছে। আমি 1-1.5 ঘন্টা ধরে এতক্ষণ এডিটিং ফেডিটিংগুলো কমপ্লিট করলাম যা যা ছিল। এবার 12:30টার সময় তোমাদের সাথে ব্লগিং স্টার্ট করলাম। মানে সকাল থেকে তো টাইম পাইনি, তাই এখনই বসলাম। আর আরও একটা কথা, যে আজকে কিন্তু এমনি নর্মাল ব্লগিং কিছুই দেখাবো না। রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করব, কারণ আমার বেড কভার টোভার কাচা আছে, মাথা পরিষ্কার করা আছে, সমস্ত কিছু জামা কাপড় কাচা আছে। তো আজকে কাচাকুচি করব বলে একেবারে ঘরটাও ঝাড়পোছ করে নেব, ঘরটাও পরিষ্কার করব। আমি কিভাবে এইটুকু ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম ক্লিনিং করে রাখি, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, তোমরা প্লিজ কন্টিনিউ দেখো। আর অবশ্যই কিন্তু দেখে জানিও, তোমাদের একটা কমেন্ট আমাকে যে আরও একটা ভিডিও বানানোর জন্য এতটাই মানে কী বলবো, পজিটিভ ভাইবস দিয়ে দেয়, তোমরা নিজেরাও জানো না। তো প্লিজ আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে। আর কমেন্ট করলে আমার জানবে যে হচ্ছে আমাকে খুশি করতে পারছো তোমরা। আমাকে খুশি করার জন্য এইটুকু তো তোমরা করতেই পারো, বলো একটা কমেন্ট করো প্লিজ। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। চলো তাহলে। তো চলো এবার কাজে লেগে পড়া যাক। তাড়াহুড়ো করেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। অলরেডি 12:30 বেজে গেছে। এদিকে বেশি দেরি করে আবার কাপড় জামা কাচলে কিন্তু শুকাবে না। তো প্রথমেই আমি ভাবলাম যে বালিশের কভারগুলো খুলে নেব, কিন্তু তারপর আবার ভাবলাম যে ধুলগুলো তো ঝাড়তে হবে। সেই যতক্ষণ বেড কভারটা কেচে দেবো, তাহলে ওর ওপরে পড়লেই আমার ভালো। তো তাই জন্য আগে ওই বালিশের মানে বেড কভারের ওপরে কিছুটা ধুল ঝাড়ু করে নিলাম। আর এদিকে দেখো জানলাটাও, কিন্তু এই জানলাটা আমরা খুলতে পারি না, তো জানলাটার ওখান থেকেই কিছুটা ধুল ঝাড়ু করে নিলাম। তারপরেই দেখো বিনসগুলোর ওখান থেকেও কিন্তু ধুল হয়েছে, তো সেগুলোও ঝেড়ে নিচ্ছি। ধুল ঝাড়ু করার যেটা থাকে ওটাও ছিল, কিন্তু তোমরা কিছুদিন আগেই দেখেছো ওটার রডটা দিয়ে আমি পর্দাটা নিয়েছি, তাই ওটা দিয়ে আর ঝাড়া গেল না। এই ধুলো ঝাড় দেওয়ার মানে ঝাঁটা বলো বা ঝাড়ু বলো, এটা দিয়েই আমাকে ঝাড়তে হচ্ছে। তো যেখানে যেখানে আমার চোখে পড়েছে ধুলগুলো, আমি সব জায়গায় প্রায় সুন্দর করে ঝেড়ে নিয়েছি যতটুকু পেরেছি। তো ধুল ঝাড়তে ঝাড়তে দেখছিলাম যে একেবারে আমার মাথায়ও কিন্তু বেশ কিছুটা ধুল পড়েছে। আমি মানে বুদ্ধিতে ভুল করেছি, মাথায় কিছু না দিয়েই ধুল ঝাড়তে লেগে পড়েছি, সেটা আমারই ভুল ছিল। আর এই দেখো, এই টেলিফোনের গায়ে এত ধুলো পড়েছে, আমরা কিন্তু জানলা খুলতে পারি না, তাই ঘরের মধ্যে এত ধুলো হয়, তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না। জানলা দরজা না খুলেই 3 তলার উপরে, তাই এত ধুলো, জানি না কি করে এত ধুলো হয়। তা খুব সুন্দর করে গাছগুলোও সেদিন নেওয়া হয়েছে, তবু গাছগুলোর উপরেও না ধুল পড়ে গেছে, তাই সেগুলোও খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম। আর টেলিফোনটা প্রায় ইউজ করাই হয় না বলতে পারো। আর কত করে করে নোংরা বেরোচ্ছে, তোমরা মানে মানে কাপড়টা দেখলেই বুঝতে পারবে। এমনকি কম্পিউটারটার উপরেও এরকম প্রচণ্ড ধুল পড়ছে, তো সেগুলোও ভালো করে ঘষে নিলাম। কিবোর্ডটাও এরকম ভালো করে মুছে নিয়েছি, নিয়ে দেখো কতটা ধুল পড়েছে। তো যাই হোক, এবার সব আমার ধুল ঝাড়ু করা কমপ্লিট হয়ে গেছে। এবার বালিশের কভারগুলো খুললে ভালোই হবে, তাই এখন খুলে নিচ্ছি। নিয়ে এবার বেড কভারটাও তুলে নেব। তারপরে দেখলাম একটা কোল বালিশের কভার খোলা হয়নি, তাই ওটাও একেবারে খুলে নিলাম। নিয়ে এইবার একেবারে সমস্ত কিছু তুলে দিলাম। আর এদিকে দেখো, এটা তুলতে তুলতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর কত মানে বেড কভারগুলোই কত জমা পড়েছে। এদিকে দেখলাম যে বর বেশ কিছুদিন ধরে পরীক্ষা দিতে যাচ্ছে, তো এই সব জামা কাপড়গুলো 2 দিন পরার পরে ঘামে আর পরতে পারছে না, তাই সে জামা কাপড়গুলোও জড়ো হয়ে গেছে, ভাবলাম একেবারেই কেচে নিই। তো দেখো, শুধু কিন্তু ওগুলো নয়, এখনও এই ব্যাগের মধ্যেও কিছু জামা কাপড় আছে, সেগুলো একসাথে নিয়ে সব আজকে কাচাকুচিগুলো করব। এগুলোকে কাচতে দেবো, দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই কতটা জামা কাপড়। দেখো, এখন এতটা জামা কাপড় আমাকে কাচতে দিতে হবে। এতটা কেচে নিয়ে তারপরে এগুলো একটা কাজ করি, এগুলো আগে তোমার সাবান জলে দিয়ে দিই, দিয়ে বাকি কাজগুলো করি।
তো ঘর থেকেই আমি সমস্ত জামা কাপড় বেড কভার যা যা কাচাকুচি ছিল সব নিয়ে চলে এসেছি। এবার বাথরুমে এগুলো সব সাবান জলে ডুবিয়ে দিতে হবে। আর কি বলো তো বন্ধুরা, নিজেই ক্যামেরা সেট করি, নিজেই সমস্ত কিছু করি, তো সেই কারণে আমি বুঝতে পারিনি। আমি ক্যামেরাটা সেট করে রেখে, ক্যামেরা বলছি ফোনের ক্যামেরা, তো সেট করে রেখে আমি ভাবলাম যে আমাকে হয়তো পুরোটা দেখা যাচ্ছে, তো আমি গিয়ে ওই কাপড় জামাগুলো সাবান জলে দিয়ে দিয়েছি। আর যখন এডিট করতে বসছি তখন দেখছি আমাকে অর্ধেক দেখা গেছে। তো আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো থালা বাসনও মেজে রেখেছিলাম, জল ঝরে গেছে, ওগুলোও সব সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এখানেও একটা ভুল হয়ে গেছে, আমি যখন থালা বাসনগুলো সাজাচ্ছিলাম র্যাকে, তো তখন দেখলাম আমি রেকর্ডই অন করিনি, তাই যেটুকু হয়েছে সেটুকুই। এবার দেখলাম যে এই যে তরকারি ঢাকা দেওয়া ঝুড়িগুলো, এগুলো বেশ কিছুদিন ধরে একদম কালো হয়ে গেছিলো, মানে লোকে আসলে চোখে পড়বে এমন কালো হয়ে গেছিলো। তাই সেগুলোও খুব সুন্দর করে ঘষে মেজে নিলাম। আর এগুলো ক্লিন করার পরে এত সুন্দর দেখতে লাগছিলো, তো আমার তো বেশ ভালো লাগছিলো। আর জিনিসপত্র পরিষ্কার থাকলে মাইন্ডটাও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো দেখো এত সুন্দর পরিষ্কার হয়েছে আমি ভাবতেই পারিনি। তারপরে ভাবলাম সমস্ত কিছু পরিষ্কার করছি যতক্ষণ, বেসিনটাও সুন্দর করে ক্লিন করে নিই। বেসিনটা কাল রাতে একবার ঘষেছিলাম, তো এই সাইডগুলো ঘষা হয়নি, সেই কারণে আরও একটু ভালো করে ঘষে নিচ্ছি। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘরটা যখন একটু পরিষ্কার থাকে তখন দেখবে মাইন্ডটাও হালকা থাকে, আর মনটাও একদম সুন্দর একটা ফুরফুরে থাকে। তো তোমাদেরও কি এমন মনে হয়? অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার বেসিনও কিন্তু একদম প্রায় পরিষ্কার করা কমপ্লিট। তো বেসিনটা পরিষ্কার করে নিয়েই ভাবছি চান করব, জানি না কতদূর কি হয়। তো বেসিনটা পরিষ্কার করে নিয়ে এতটাই জল তেষ্টা পাচ্ছিল, বসে পড়েছি জল খেতে। জল খাওয়ার পরে ভাবলাম চান করা তো যাবে না, এখনও তো ঘর মানে আলুথালু হয়েই পড়ে আছে। দেখো বেডের উপরেও এরকম ধুলো ছিল, আমি বুঝতে পারিনি, ভুলে গেছিলাম রান্নাঘরে কাজ করতে করতে ঘরের কাজের কথা ভুলে গেছি। তারপরে দেখছি যে ঘর ঝাড় দেবো, তো ঘর ঝাড় দিয়ে দেখলাম বেশ কিছু নোংরা বেরোচ্ছে। তখন তো ঝাড়ু করেই নিয়েছিলাম, তো এরকম করে ভালো করে ঝাঁটিয়ে বের করা হয়নি। তারপরে আমি ভাবলাম যে একেবারে ঝাঁটিয়ে বের করি। দেখো কত নোংরা পড়েছে, আর বেশি তো চুল, আমার যে কী পরিমাণে চুল উঠছে তোমাদেরকে কি বলবো। তো ঘর ঝাড় দিলে, ঘর মুছলে বেশি বেশি করে চুল শুধু। আর ঘরটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরটা তো রেগুলার মুছলে মানে এত সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা থাকে না। তো দেখো আমার কিন্তু ঘর ঝাড় দিয়ে মোছা সব কমপ্লিট, তোমরা দেখলে। এবার স্নানে যাব, আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করবো, তো সেহেতু আমি এখনো পর্যন্ত বেড কভার টভার কিছুই পাতিনি। স্নান করে জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ শুকানোরও একটা ব্যাপার আছে। তো মেলে টেলে দিয়ে তারপরে বিছানার কভার টভারগুলো পাতবো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো এখন হচ্ছে কাচাকুচি করে চানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি স্নান করে বেরিয়ে পড়েছি, আর দেখো সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার স্নান করে আস্তে আস্তে আমার বড় পরীক্ষা দিয়ে চলে এসেছে। আর ওকে আমি বললাম চলো না একটুখানি ছাদে নিয়ে চলো, অনেকটা ভারী হয়ে গেছে বালতিটা। তো দুজন মিলে ছাদে গেছিলাম, ও আমার হাতে কাপড় জামাগুলো দিচ্ছিল আর আমি আস্তে আস্তে মেলে নিচ্ছিলাম। তো এইভাবেই আজকের কাজটা প্রায় কমপ্লিট করেছি। আমি যদি একা নিয়ে যেতাম আমার মানে অবস্থা খারাপ হয়ে যেত ছাদে। আর ও গিয়ে বেশ খানিকটা কিন্তু আমাকে হেল্প করেছে, এটা মিথ্যে বলবো না। ও থাকলে প্রচুর আমাকে হেল্প করার চেষ্টা করে। যখন একদম পারে না, সবার তো সবসময় সুযোগ হয় না, যখন ও একদমই পারে না তখন আর কিছু করার থাকে না, তখন আমাকেই করতে হয়। তো আজকে সত্যি অনেক কাপড় জামা মেলা হয়ে গেছে। তুমি দেখো 3টে টানায় মেলেছি। এই দেখো এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, আবার এই ছোটো টানাটা কিন্তু লেগে গেছে এক্সট্রা। তো এই 3টে মানে আজকে একটু বেশিই কাচাকুচি হয়ে গেছে। আর তারপরে তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে, আর রৌদ্রে তো স্নান করার পরে দাঁড়াতে ভালো লাগে। আর এখন তো প্রায় 3টে সাড়ে 3টে বাজে, তো ভালোই লাগছিলো। তারপরে দেখো ঘরে চলে এসেছি, এসে আমার টিনটিনকে নামিয়ে দিলাম, কারণ এই টিনটিনের নিচেই যে মানে কি বলবো, এই যে বাস্কেট টাইপের আছে লন্ড্রি বক্স অ্যাকচুয়ালি এটা, তো এর মধ্যেই কিন্তু আমি বেড কভার টভারগুলো রেখে দিই। আর বর বলছিল আমার কাছে দাও আমি পেতে দেবো। তো আজকে ভাবলাম অনেক দিন মানে এই চাদরটা যেহেতু খুবই পাতলা না, শীতকালে পাতা হয়নি, তো এই চাদরটা বেশ অনেক দিন বাদে পাতলাম।
পিঙ্কি পঙ্কি একটা কালার। এটা আমার বিয়েতেই পাওয়া বলতে পারো। আমিও বেড কভারগুলো মানে বালিশের কভার লাগাচ্ছিলাম, ও বালিশের কভার লাগাচ্ছিল, তো দুজনে মিলে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এত জোরে খিদে পেয়ে গেছে কি বলবো। আজকে তো রান্না হয়েছিল ভেন্ডি আলু দিয়ে মাছের ডিম ভাজা, আর তার সাথে মোচা রান্না হয়েছিল। তো আমি খেতে বসে গেছি, আমার বর খায়নি, কারণ ও পরীক্ষা দিতে যাওয়ার আগে খেয়ে গেছে। তো ও বললো আমি আর খাবো না, আবার রাতে খাবো, 3 বেলা ভাত খাবো না, তুমি একটু আমাকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে দাও, আমি মুড়ি দিয়ে তরকারি খেয়ে নিই, আর তুমি ভাত খেয়ে নাও, কারণ তুমি এত কাচাকুচি করেছো, তোমার খিদে পেয়ে গেছে বুঝতে পারছি, তো তুমি খেতে বসো। বিশ্বাস করো আমার তো ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম, আর তারপরে উঠে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে এই দেখো এগুলো সব কিন্তু আমি পেতে দিয়েছি। এই যে টেলিফোনের উপরে দিয়েছি, কম্পিউটারের উপরে সমস্ত কিছু কিন্তু আমি আবার ক্লিন করে শুকিয়ে পেতে দিয়েছি। আর এই যে বেড কভার তখন তোমাদেরকে দেখাতে পারিনি, খিদে পেয়ে গেছিলো বলে। তো এই যে সুন্দর করে একটা বেড কভার পেতে নিয়েছি। আর দেখো টান টান করে বেড কভার পাতলে কিন্তু বেশ ভালো লাগে। 15 দিনের মাথায় কিন্তু বেড কভার আবার নষ্ট হয়ে যায়। আমি তো 15 দিন অন্তর অন্তর বেড কভার তুলে কেচে নিই। আর দেখবে নতুন বেড কভার পাতলে খুব সুন্দর টান টান হয়ে থাকে, আর তখন শুতেও বেশ ভালো লাগে। যাই হোক, এই সন্ধেবেলার টাইমে আমার যেহেতু আজকে পড়ানো নেই, তাই শুধু ঘরের ক্লিন করলাম না, নিজেরও একটু ক্লিনিংটা সেরে নিলাম, নেল কেটে নিলাম, তারপরে একটু ভালো করে শার্প করে নিলাম, নিয়ে সুন্দর করে ওয়াইপসগুলো হয় না রিমুভার, তো ওইগুলো দিয়ে সুন্দর করে নখগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা নিজের পছন্দ মতো নেল পালিশ লাগিয়ে নিলাম। কি বলো তো, সব সময় হচ্ছে বাইরের কাজের পাশাপাশি যদি নিজেরও একটু কেয়ার করা যায়, মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। তোমরা কি মনে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে মনে হলো যে কাচাকুচিও তো করে নিয়েছি 1 সপ্তাহের মতো প্রায়, তাহলে আমার বেশি কাচাকুচি থাকবে না, তাহলে একটু নখেরও যত্ন নেওয়া যাক, নেল পলিশ পরলে হয়তো 3-4 দিন সুন্দরভাবে থেকে যাবে। সেই কারণেই কিন্তু আজকে নেল পলিশ পরেছি। আর কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার এই কালারটা বেশ ভালো লাগে, একটু অন্যরকম, মেরুন, রেড, পিঙ্ক এগুলো তো সবসময় পরা হয়, কিন্তু এইগুলো একটু অন্যরকম, বেশ কিন্তু ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।